তুই একটা আস্ত গাধার বাচ্চা, কোর্টের সবার সামনে আমাকে বেইজ্জত করলি। ক্লায়েন্টকে বলার কি দরকার ছিল? আমার ভিজিটিং কার্ড নেই, বলতেই পারতিস বাড়িতে ফেলে এসছি। মা বলতো মিথ্যে কথা বলতে নেই। চুপ! মা চামচা, মিথ্যা কথা না বললে কেসে যেতে যায় না। ওই তো ওনারা এসে গেছেন। বাবা, ও বর্ষা, ওপরের রুমটা ভাড়া নিতে এসেছে। আমার শ্বশুর মশাই আর আমার হাজবেন্ড। আচ্ছা, নমস্কার। নমস্কার। আপনি বাড়িটা খুব সুন্দর বানিয়েছেন। থ্যাংক ইউ। বাড়িটা উনি বানাননি, মিস্ত্রিরা বানিয়েছে। মিস্ত্রিরাই বাড়ি বানায়, মিস্ত্রিরাই তাজমহল বানিয়েছে, নাম হয়েছে আওরঙ্গজেবের। বাবা, শাহজাহান। জানি জানি। মধু, তুমি ওনাকে ভাড়াটা বলে দিয়েছো তো? হ্যাঁ, বলে দিয়েছে 7,000। তুমি বরং 6,000 দিও। বাহ, দ্যাটস সো নাইস অফ ইউ। থ্যাংক ইউ স্যার। ইউ আর মোস্ট ওয়েলকাম। আপনি যদি বলেন তাহলে আজকে শিফট করে নেবো। আজকে কেন, এক্ষুনি করতে পারো। আমি একবার আমার হাজবেন্ডের সঙ্গে কথা বলে নিই। শিওর শিওর। তুমি কথা বলে আসো, আমি চা বানিয়ে আনছি। ওকে, 1 মিনিট। বাবা, জীবনে তো কখনো কাউকে একটা টাকাও দাওনি, আজ হঠাৎ 1,000 টাকা ছেড়ে দেওয়ার কারণ জানতে পারি কি? আসলে ওর মুখটা না একদম তোর মায়ের মতো। বাহ, মায়ের মতো মুখ বলে তুমি 1,000 টাকা ছেড়ে দিলে। এই ধরে নে, এটা তোর মাকে আমি শ্রদ্ধাঞ্জলি দিলাম। শ্রদ্ধাঞ্জলি? এই, বেঁচে থাকতে তো 1 টাকাও হাতে দাওনি। চুপ! বদ ছেলে, না তেলে না ঝোলে। বাহ! হ্যালো, ইয়েস ম্যাডাম, বলো। তুমি কোথায়? এই তো ফ্যাক্টরিতে। তোমার জন্য একটা গুড নিউজ আছে। আমি একটা খুব সুন্দর বাড়ি পেয়েছি, আর বাড়িওয়ালাও খুব ভালো। ফার্নিচার সহ 6,000 টাকা। ভেরি গুড, এই জন্যই তো আমি তোমাকে বাড়ি খুঁজতে বলেছিলাম। বন্ধুগণ, আজ চরণ দাস পালের সমর্থনে বিকেল 4টেয় সেন্ট্রাল পার্কে এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা দলে দলে যোগ দিন আর গাজর চিহ্নে ভোট আশ্চর্য দিয়ে তো, চরণ দাসকে জয়যুক্ত এখানে করুন। প্রচার চলছে আর সেই প্রচার তোমার মোবাইলে শোনা যাচ্ছে। চরণ দাস পালের সমর্থনে ও কিছু না, বিকেল 4টায় সামনে এখন ইলেকশন তো, তাই চারিদিকে এখন দিনরাত ক্যাম্পেনিং চলছে। বসা, তুমি সল্ট লেকে কি করছো? আমি তো ওই বাড়ির বাগান থেকেই তোমাকে ফোন করছি। কিন্তু তুমি কি করে জানলে আমি সল্ট লেকে আছি? না 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 না, আসলে ওই চরণ দাস বাবু তো ওই কনস্টিটিউয়েন্সি থেকে দাঁড়িয়েছে, সেই জন্য। ছাড়ো ওইসব চরণ দাসকে, এখন নিজের চরণটা নিয়ে সোজা সল্ট লেকে চলে এসো। ঠিকানাটা নোট করো। হ্যালো বসা, বলছি তুমি আমায় একটু SMS করে দাও না, আমি না লিখতে পারবো না, আমার সব কিছু কেমন কাঁপছে। আমি বুঝতে পারছি না ক্রিশ, এত খুশির খবর শুনে তোমার হাতটা কেন কাঁপছে? অদ্ভুত তো। সত্যি বলো তো, আমাকে বিয়ে করে তুমি খুশি তো? খুশি, ভীষণ খুশি। ঠিক আছে, তাহলে আমরা আজকেই শিফট করে নেবো।